আজ এক মোল্লার ওয়াজ শুনতেছি, মোল্লা বলতেছে মদিনাতে ভূমিকম্প হবে। মদিনায় এত ভূমিকম্প হবে, মদিনার মানুষ সব পালিয়ে যাবে, মদিনার মসজিদের উপরে করবে, তার লোক থাকবে না। মদিনার মানুষ মদিনার থেকে পালিয়ে যাবে মদিনার মসজিদে। বাকি কথাটা আর আমার মুখ দিয়ে শোভা পাচ্ছে না। হায় 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 হায়, বাকি কথা আর আমি আর বললাম না। মদিনাতুল মুনওয়ারা নবী হারাম করেছেন, যেখানে রাসূল ঘুমিয়ে আছেন। কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটার জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত কোন শক্তির জন্ম হয় নাই। ওই মসজিদ ভাঙবে আর ওই মসজিদ ধ্বংস করবে আর রাসূলের বারগাহকে ধ্বংস করে দিবে। কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটার জন্ম হবে না, এমনকি দাজ্জাল পর্যন্ত ওই সীমানার ভিতরে ঢুকতে পারবে না। পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে দাজ্জাল না যাবে, শুধু মদিনাতুল মুনওয়ারাতে দাজ্জাল ঢুকতে পারবে না। এটা আল্লাহর নবী দোয়া করে গেছে, আল্লাহ আমার মদিনাকে হারামি, শারাবি, খারাবি, নাপাকি, কুফরি, কাফেরি সমস্ত অকর্মর কুকর্ম থেকে পবিত্র রাখবেন, কারণ এই মদিনাতে আমি ঘুমিয়ে থাকব। রাসূলের কারণে মদিনাতুল মুনওয়ারা কিয়ামত পর্যন্ত শুধু না, জিন্দেগি চিরস্থায়ীভাবে আল্লাহ সম্মানিত করেছে বলে। কারণ কি? নবী যেখানে ঘুমিয়ে আছেন সেখান থেকে নবীজির মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ, রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ৭০,০০০ নবী বাইতুল আকসায় এসেছিল, ৭০,০০০ নবী বাইতুল আকসায় নামাজ পড়েছিল, কিন্তু বাইতুল আকসায় রিয়াজুল জান্নাহ হয় নাই। ২,২৪,০০০ নবী রাসূল হারামাইন শরীফের ভিতরে তাওয়াফ করেছিল, কিন্তু রিয়াজুল জান্নাহ হয় নাই। ২,০০,০০০ নবীর ইমাম রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে নামাজ পড়েছেন, মিম্বার থেকে হুজরা, হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ, যাইতে নাচতেন, যাইতে নাচতেন, যাইতে নাচতেন। যাওয়া আসার কারণে আমার রব ঘোষণা দিলেন, হাবিব এই জায়গাটুকুন রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমি জান্নাতের বাগান ঘোষণা দিয়ে দিলাম। এই জায়গাটুকুনকে নিয়া কিয়ামতের ময়দান শুধু না, আল্লাহ বেহেশতের একেবারে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকামে আমার রাসূল কারীমের বাসস্থানের সাথে এই জায়গাকে আল্লাহ সংযুক্ত করে দিবে। একসাথে বলবেন না মারহাবা। জায়গা কি স্থায়ী অস্থায়ী ভাবে সম্মানিত না স্থায়ী ভাবে? অস্থায়ী না স্থায়ী? চিরদিন আবাদুন আবাদা খালিদিন ফিহা আবাদা, চিরদিন চিরদিন চিরদিন। ও সাতা কয় কি মোল্লা এক একটা কোত্থেকে আসে? এগুলো আসে কোত্থেকে? হ্যাঁ, এগুলো জন্ম হয় কোথার থেকে? কি আশ্চর্য দুনিয়ার ভিতরে পড়ছি ভাই। কথার ভাষা যদি সুন্দর না থাকে, মদিনাতুল মুনওয়ারা নিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম। আমার নবীর আগে এই নাম দুনিয়াতে কারো ছিল না, কেউ রাখতে পারে নাই। এজন্য আমাদের বাংলা ভূখণ্ডে পৃথিবীর প্রায় জায়গা দেখবেন সবার নামের আগে নাম লাগানো হয় মোহাম্মদ, আব্দুল করিম, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল শেখ, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ কবির সিদ্দিক, মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম। আমাদের বাংলাদেশ ভারত উপমহাদেশে সবার আগে নাম লেখার আগে মোহাম্মদ শব্দ লাগানো হয় আমার নবীর নামের বরকতের জন্য। কথা বলেন ঠিক কিনা? বরকতের জন্য মোহাম্মদ শব্দ লেখা হয়। দেখবেন আরবরা মাঝে মধ্যে কারণ কাউকে না চিনলে দুই নামে ডাকে, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তাল তাল তাল। আরবরা যদি কাউকে না চিনে, নাম না জানে, তেমনি ডাক দে, ইয়া মুহাম্মদ, তাল তাল তাল, ইয়া আব্দুল্লাহ, দুই নামে ডাকে। হে আল্লাহর বান্দা এদিকে, হে মুহাম্মদ এদিকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বরকত বরকত। শুনে যাবেন, ভালো করে বুঝে যাবেন। বাংলাদেশে অনেকের নামের আগে মোহাম্মদ রাখা হয় কেন? বরকতের জন্য। একসাথে বলবেন না মারহাবা। আমার রাসূল নামের বরকতের জন্য সবার নামের আগে মোহাম্মদ শব্দ লাগানো হয়। আমার নবীর নামের বরকতের জন্য সবার আগে মোহাম্মদ লাগানো হয়।
পটিয়াবাসী, তাহলে মোহাম্মদ নামটা কোথা থেকে আসলো? মোহাম্মদ নাম আল্লাহ নিজে রেখেছেন, আল্লাহর নিজের নাম থেকে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর একটা নাম মাহমুদ। আল্লাহর নাম কি? মাহমুদ। জোরে বলেন, আল্লাহর নাম মাহমুদ। সিফাতি নাম কি নাম? মাহমুদ। মাহমুদ আল্লাহর এক সিফাতি নাম মাহমুদ। মাহমুদ শব্দ থেকে হযরত হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির নাম আল্লাহ নিজে রেখেছেন, আল্লাহর নিজের নাম থেকে। একসাথে বলবেন না মারহাবা? এই আমাদের দেশে অনেকে ছেলে হয় না, হয় নাকি? তো ছেলে হইলে অনেকে জিজ্ঞেস করে যে বাপের নাম কি? মোর আব্দুর রহিম। তো কি মার নামে মিলাবো না বাপের নামে মিলাবো? অনেকে কয় বাবার নামে দিয়ে দাও, মিলাই দাও। বাবাকে আমার ছেলে